সিভিল ইঞ্জিনিয়ার মূলত। আচ্ছা। আসলে কাজ শেখার প্রেক্ষিতে আমি জয়েন করছিলাম। হুম। তো অফিসের প্রেশারের কারণে মাঝখানে 2-3টা ক্লাস করতে পারি নাই। তো একদিক দিয়ে বলতে গেলে পুরা ইয়ার পর থেকে আমি ট্র্যাক থেকে সরে গেছি আর কি। এখন আসলে খুব বিজি আছি, ট্রাই করতেছি আবার ব্যাকআপ করার জন্য আর কি নিজেকে। ক্লাস অ্যাসাইনমেন্ট কি করতে পারছিলেন? আমি আসলে লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো করছিলাম, পরবর্তীতে 5টা ক্লাসের পরে আমি অ্যাসাইনমেন্ট করতে পারি নাই। এটাই সমস্যা। এই অ্যাসাইনমেন্টগুলো যদি করতে পারতেন, ক্লাসে আপনি লাইভ ক্লাসে জয়েন না করতে পারলেও সমস্যা ছিল না। জাস্ট যদি আপনি জি জি জি। ক্লাস অ্যাসাইনমেন্টগুলো করে যেতে পারতেন জি স্যার। তাহলে ভালো ছিল। হ্যাঁ, তারপরও আমি চেষ্টা করব, এটা যেহেতু কভার করা যায় কোনোভাবে। রাইট, এটা এখন থেকে আপনি চেষ্টা করেন যে 5 নাম্বার ক্লাস পর্যন্ত যদি আপনি অ্যাসাইনমেন্ট করে থাকেন, তাহলে আপনি জি জি 6 নাম্বারের ক্লাস থেকে অ্যাসাইনমেন্টগুলো দেখে দেখে করার চেষ্টা করেন। তাহলে জি দেখবেন যে অবশ্যই। আপনার যে জিনিসগুলো আপনার প্রবলেম হবে সেগুলো নিয়ে আপনি আবার ক্লাসে কথা বলতে পারবেন, স্যার এই জায়গাটা পারতেছি না বা সমস্যা হচ্ছে। ওকে। জি অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছে যে এটা ডিজিটাল করতে পারছেন না। এটা অলরেডি ডিজিটাল আছে। এটার হাইটটা বেশি থাকার জন্য, এখানে ফ্রিকোয়েন্সি হাইটটা বেশি থাকার জন্য এই দেখেন, এটা হচ্ছে প্রায় 6920 হাইট দেওয়া আছে। এটা হাইটটা কমাই দিলে এবং হচ্ছে এটার যে মাস্কটা আছে, মাস্কটা ইনভার্ট করে থাকলে সেক্ষেত্রে এটা দেখা স্যার যাবে। আপনার দেখা দেখা যাচ্ছে না স্ক্রিন স্ক্রিন শেয়ার। শেয়ার দিচ্ছে। ওকে। দেখতে পাচ্ছেন এখন? এখন দেখা যাচ্ছে? জি হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। ওনার নামটা কি? ফাহিম। ফাহিম, আপনি ক্লাসে জয়েন করলে পরে এটা দেখা দেওয়া যাবে, এখন বলে লাভ নেই। ওকে, আজকে ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের 13 নম্বর ক্লাস। 13 নম্বর ক্লাসের মধ্যে আমরা একটা বিষয় দেখব প্রথমে, সেটা হচ্ছে ব্রাশ স্ট্রোক এবং অটো ট্রেস সম্পর্কে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে পাপেট পিন টুল। পাপেট পিন টুল কীভাবে কাজ করে সে বিষয় নিয়ে কথা বলবো। তার পাশাপাশি ট্রানজিশন নিয়েও কথা বলবো। তো আমি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। অ্যাডোবি আফটার এফেক্ট 2023টা ওপেন করলাম। ওকে, তো আমি এখানে বরাবরের মতো একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি। 1920 বাই 1080 একটা কম্পোজিশন নিয়ে নিলাম। এখান থেকে সাউন্ডটা একটু ঠিক করে দিই। ওকে, এখান থেকে অটো ট্রেস করার জন্য আমি একটা ম্যাপ নিয়ে নিচ্ছি। ম্যাপ নিলাম। ওকে, এখন এখান থেকে আমি একটা ম্যাপ নিলাম। তো ম্যাপে আমি জাস্ট এখানে ড্রাগ এন্ড ড্রপ করাতে কি হয়ে গেল, এখানে একটা কম্পোজিশন নিয়ে নিতে পারছি এইভাবে। আমি যদি এই কম্পোজিশনটা ডিলিট করে দেই, সেক্ষেত্রে আমি জাস্ট এই ম্যাপের যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী যদি একটা কম্পোজিশন নিতে চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে ড্রাগ এন্ড ড্রপ করলে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেবে। ওকে, কম্পোজিশন ক্রিয়েট করে নিল। এখন আমি যদি এটা দেখি ট্রান্সপারেন্ট করে, দেখেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট, রাইট? তো
আমি যদি এরকম একটা পিএনজি বা একটা টেক্সটে আমি একটা অ্যানিমেশন করতে চাই, স্টক অ্যানিমেশন করতে চাই, তাহলে কিভাবে করব? তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্কিং করতে হবে। তো মাস্কিং করার জন্য একটা হচ্ছে আপনি লেয়ার সিলেক্ট করে এখান থেকে পেন টুল নিয়ে এভাবে ধরে, এইভাবে ধরে ধরে আপনি মাস্কিং করবেন, রাইট? এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এখান থেকে আপনি যেটা করবেন, লেয়ারটা সিলেক্ট করে এই লেয়ারে আসবেন, লেয়ার থেকে অটো ট্রেস একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, অটো ট্রেসে ক্লিক করার পরে দেখেন এখানে প্রিভিউ করছে। এখানে কি করতেছে, আমার যে এই পিএনজি যে পাথটা ছিল এই পাথ ধরে এটা অটো ট্রেস করে নিছে। এখানে একটা আছে হচ্ছে কারেন্ট ফ্রেম, আমার যে এই ফ্রেমটা আছে এই ফ্রেম, এই কারেন্ট ফ্রেম অনুযায়ী একটা নেবে। আরেকটা হচ্ছে আমার যে ওয়ার্ক এরিয়া, এই ওয়ার্ক এরিয়ার মধ্যে যে আমার, এটা হচ্ছে আমরা ওয়ার্ক এরিয়া বলি তাই না, এই ওয়ার্ক এরিয়ার মধ্যে যে আমার ইয়াটা থাকবে সেটা আপনার এখান থেকে অটো ট্রেস করে নেবে। ওকে, এখান থেকে টাইম দেওয়া আছে, ডিউরেশন দেওয়া আছে কত সেকেন্ডের, এটা দেওয়া আছে, এখানেও সেম দেওয়া আছে, ফ্রেমটা দেওয়া আছে, ইন ফ্রেম কতটুক হবে। ওকে, এটা হচ্ছে প্রথম বিষয়। তারপরে বিষয়টা হচ্ছে অপশন। এখানে একটা হচ্ছে আলফা, একদম আপনার ট্রান্সপারেন্ট থাকবে। আরেকটা হচ্ছে আপনি যদি রেড কালার চান, এখান থেকে এরকম রেড কালার ইয়ে আসবে, গ্রিন ব্লু লুমিনেন্স। তো আমরা ট্রান্সপারেন্টই রাখবো, এটা যেহেতু আমরা মাস্কিং করব, মাস্কিং করার ক্ষেত্রে ট্রান্সপারেন্ট রাখবো। একটা হচ্ছে ইনভার্ট করলে আপনার এই যে দেখেন, ইনভার্ট করাতে কি হয়েছে, এই বাইরের সাইডটা কিন্তু ধরে নিছে বর্ডার, দেখেন ভালো করে খেয়াল করুন, বর্ডারটা বাইরের সাইডটা নিয়ে নিচ্ছে। আর যদি ইনভার্ট না করি সেক্ষেত্রে শুধুমাত্র ইনসাইডে এই ভিতরেরটা মাস্কিং করে নিচ্ছে। এখন এখানে আছে হচ্ছে টলারেন্স 0.1, আমি যদি এটা 50 করে দেই, দেখেন টলারেন্স বেশি করে দেওয়ার জন্য এটা কি হচ্ছে, পাথ সারা পাথের বাইরেও কিন্তু চলে গেছে, দেখেন। তার মানে এখানে আপনার যত আপনি এটা মাইনাসের দিকে যাবেন তত এই পাথ বরাবর এটা থাকবে। ওকে, তারপরে এখানে আছে কি মিনিমাম এরিয়া। আপনি ধরেন একটা লোগো অ্যানিমেশন করবেন, লোগোটা নিলেন, এই লোগোটাকে আপনি মাস্ক করার জন্য অটো ট্রেস করার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন হবে, যে যাতে আপনি ওই যে আপনার যে লোগো আছে, লোগোর যে পাথ আছে সেই পাথ বরাবর রাখার জন্য এই মিনিমাম এরিয়া এবং টলারেন্সটা কাজে লাগবে। এখন এরিয়াটা কি, এটা হচ্ছে এরিয়া। তো আমি এখান থেকে যদি এটাকে কমাই, এখন দেখেন এটা কিন্তু এই যে কিছু কিছু জায়গায় দেখেন একটা করে ইয়ে আছে, আমি এটাকে এখান থেকে যদি বাড়াই, এখান থেকে দেখেন পুরো এরিয়াটাই কাভার করে নিল, দেখতে পাচ্ছেন। আমি এটাকে 50 রাখছি। ওকে, দেন এখান থেকে আমার থ্রেশহোল্ড যেটা আছে এটাকে যদি আমি বাড়াই, এখান থেকে এটা এখান থেকে এই যেটার দেখেন দুইটা ইয়া থাকছে, আমি যদি এটাকে কমাই সেক্ষেত্রে দেখেন একদম নাই। মাস্কিং যে আমার এখান থেকে ক্রিয়েট করবে, আমি এখান থেকে যত বাড়াবো তত এখান থেকে আমি পাথটা পাবো, এখান থেকে আমি যত কমাবো তত দেখেন এটা পাথটা কমে যাচ্ছে। তো আমি এখান থেকে এটাকে 50 করে দিলাম, তাহলে একদম বরাবর এটার মাঝখানে থাকবে এবং পুরো পাথটাই কাভার করবে। এখন আসি হচ্ছে কর্নার রাউন্ডেস, এই যে পাথটা কর্নার আছে এই কর্নার রাউন্ডেসটা কতটুকু হবে, আমি যদি এখান থেকে কমায় নিয়ে আসি সেক্ষেত্রে এটা কিন্তু কর্নার রাউন্ডেস কম থাকবে। আবার যদি আমি এখান থেকে এটাকে বাড়াই সেক্ষেত্রে আমি যদি এখান থেকে 50% দেই তাহলে আমার এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো বেশি পাওয়া যাবে এবং একদম অ্যাকুরেট যে আমার রাউন্ড রেসটা আছে সেই রাউন্ড রেসটা আমি পাবো। এখান থেকে এটা প্রিভিউ করে আপনি দেখে নিতে পারবেন, প্রিভিউ ক্লিক করা থাকলে। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে ওকে করি এটা অটো ট্রেস করা শুরু করবে। ওকে, এটার জন্য একটু সময় নেয়, নির্দিষ্ট পরিমাণে সময় নেওয়ার পর এটা কিন্তু অটো ট্রেস করে নিবে পুরো লেয়ার জুড়ে। ওকে, একটু সময় নেবে। ওকে, আমি এর মধ্যে আরেকটা সফটওয়্যার ওপেন করছি।
ওকে, তো এখান থেকে আমি একটা কম্পোজিশন নিয়ে নিই। কম্পোজিশন নেওয়ার পর আমি ট্রানজিশন ইফেক্টটা কিভাবে অ্যাপ্লাই, বিশেষ করে ম্যাগনিফাইং ট্রানজিশনটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি। উম, উম, ধরেন এই ইমেজটি আমি নিয়ে আসি এখানে। ওকে, আচ্ছা এটা নিয়ে নিছে, এটা শেষ করি তাহলে। ওকে, এটা রেজুলেশনটা কমায় দেই কোয়ার্টার। দেন এখান থেকে প্রেফারেন্স থেকে এটা ডিস্কটা ক্লিয়ার করে নিই। ওকে, তো আমি এখান থেকে এই লেয়ারের উপর আমি যদি একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে আসবো হচ্ছে জেনারেট। জেনারেট থেকে যদি আমি স্টক অ্যানিমেশন করতে চাই, ব্রাশ স্টক অ্যানিমেশন ব্যবহার করতে চাই, এখান থেকে আমি স্টকটা অ্যাপ্লাই করলাম। এখানে মাস্ক আমি যদি অল মাস্ক সিলেক্ট করে দেই, এখানে আছে কি মাস্ক 1, আমি এটাকে নান করে দিয়ে অল মাস্ক সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি এটাকে সিলেকশন টুল সিলেক্ট, ট্রান্সপারেন্ট অফ করে নিই। দেন এখানে এসে আমার যে এটার এই ব্রাশের যে কালারটা, সেই কালারটা যদি আমি এখান থেকে রেড কালার করে দেই, রেড কালার করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে ব্রাশের হার্ডনেসটা কতটুকু থাকবে, আপনি যদি ব্রাশের হার্ডনেসটা এখান থেকে বাড়াতে চান সেক্ষেত্রে এখান থেকে বাড়ায় দিতে পারেন। আমি এখান থেকে ব্রাশের হার্ডনেস এবং ব্রাশের সাইজ আমি এখান থেকে দিলাম হচ্ছে 12। ওকে, দেন আমি যদি এটাকে বাইরে ক্লিক করি, এই যে দেখেন এটা পুরাটাই কিন্তু এই ব্রাশের যে কালারটা দেওয়া হয়েছে সেই কালারটা কিন্তু এখানে নিয়ে নিছে, রাইট। তো এখন আমি এখান থেকে অপাসিটি চাইলে কমাতে পারবো এবং স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট দিয়ে অ্যানিমেশন করতে পারবো। যেমন আমি এটাকে কন্ট্রোল কে দিয়ে 3 সেকেন্ড আছে, তাই না? তো এই পর্যন্ত আসা অবস্থায় আমি যদি এটার এন্ডিং রাখি 100, এখানে এসে আমি এটাকে করে দিই হচ্ছে 0। এখন আমি যদি এখানে ইউ প্রেস করি, আচ্ছা মাস্কের জন্য এম কন্ট্রোল এ সব উঠায় দেই, তো কি ফ্রেম নিতে পারছে না। ওকে, ঠিক আছে। এখন যদি আমি এখানে অ্যানিমেশনটা দেখি, এটা কোয়ার্টার করে দিলাম। এখন যদি দেখি এইভাবে স্টক অ্যানিমেশনটা হচ্ছে। আমি যদি এটাকে দেখি,
একবার প্রিভিউ হইলে এটা পরবর্তীতে আর সমস্যা হবে না। ওকে, এভাবে এটা স্টক অ্যানিমেশন হচ্ছে, রাইট? আমরা চাইলে এটা কিন্তু চাইলে প্রথম পুরোটা থাকবে, পর উল্টো জাস্ট করে দিতে পারবো। জাস্ট এখানে ইউ প্রেস করি, ইউ প্রেস, ইউ, ওকে, এখানে এখনো কি ফ্রেম আছে, কন্ট্রোল এ, কি ফ্রেম গুলো উঠায় দেই। ওকে, এখন যদি আমি এই সেম অ্যানিমেশনটা এখানে আমি এটাকে 100 রাখলাম, এখানে এটার মান দেই হচ্ছে 100। ওকে, 100 রাখলাম। এখন এখানে যদি আমি ইনটাকে 100 রেখে এখানে এসে আমার টাইম ইন্ডিকেটর এখানে নিয়ে এসে এটাকে আমি 0 করে দেই, তাহলে কি হবে? জাস্ট উল্টা, এটা এখান থেকে আমি এই পর্যন্ত এন্ড প্রেস করে এটাকে প্রিভিউ করি। প্রথমে ফুল থাকবে, পরে এটা আস্তে আস্তে এখান থেকে চলে যাবে। তো এটা জাস্ট আপনার রিভার্স কি ফ্রেম ব্যবহার করে করা যায়, এভাবে আপনি অ্যানিমেশন করতে পারবেন। এই যে এটা উল্টা দিকে চলে যাচ্ছে। এখন এখানে একটা বিষয় যে পেইন্ট স্টাইলটা কেমন হবে, এটা তো দেখা যাচ্ছে, এই ম্যাপটা দেখা যাচ্ছে, এই ম্যাপটা কি থাকবে। আমি যদি এখানে এখন ইউ প্রেস করি, এই মাছটাকে উঠায় দেই, জাস্ট এই দুইটাকে ধরি, এখান থেকে রাইট বাটন ক্লিক করি, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, টাইম রিভার্স কি ফ্রেম, উল্টো F9 প্রেস করে এটাকে ইজিএস করে দিলাম। ওকে, এখন কি দেখা যাচ্ছে? জাস্ট এই মাস্ক পাতটা দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে অন ট্রান্সপারেন্ট করে দেই, এটা কিন্তু দেখা যাবে না। দেখেন এটা চলে গেল। এখন যখন এই স্ট্রোকটা আসবে তখন শুধুমাত্র এটা দেখা যাবে। ওকে, আবার আমি যদি একটা কাজ করি এখান থেকে রিভল অন অরিজিনাল ইমেজ, তাহলে কি হবে? অরিজিনাল ইমেজের উপরে এটা, এই যে অরিজিনাল ইমেজ যেটা আছে এটাই অ্যানিমেশন হয়ে আসবে। যেমন আমার ম্যাপ যেটা ছিল, ম্যাপটাই এটা অ্যানিমেশন হয়ে আসতেছে। একটা হচ্ছে আপনি স্ট্রোক যে কালারটা দিলেন সেটা এইভাবে অ্যানিমেশন করে নিয়ে আসতে পারবেন, আর একটা হচ্ছে আপনার যে পিএনজিটা ছিল, পিএনজিটা এভাবে অ্যানিমেশন হয়ে আসবে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। ওকে, এখন আমি এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিলাম, ডোন্ট সেভ। ওকে, নিউ, দেন হচ্ছে এখান থেকে, আচ্ছা 3 সেকেন্ডের থাক, এখানে এসে আমি টাইপ টুল দিয়ে আমি একটা কিছু লিখি, টেক্সট লিখলাম, এটাকে আমি এখান থেকে ফিট করে দেই, দেন এখান থেকে অ্যালাইন করে দেই। ওকে, অ্যালাইন, এটাকে মাঝখানে নিয়ে আসলাম। দেন আমি যদি এটাকেও অটো ট্রেস করতে চাই, লেয়ার, লেয়ার থেকে আমরা এখান থেকে অটো ট্রেস করব। সেম যেটা দেওয়া আছে এটাই আমি এখানে ব্যবহার করছি। এখান থেকে অটো ট্রেস করার জন্য একটা সময় নেবে, সময়টা আমি দিচ্ছি। ওকে, এটা কিন্তু অটো ট্রেসটা খুব তাড়াতাড়ি করে নিল। এখানে যদি আমি ইউ প্রেস করি, এই যেরকম সেম কি ফ্রেম, কন্ট্রোল এ, সবগুলো সিলেক্ট, ওকে, সবগুলা কি ফ্রেম চলে গেল। কি ফ্রেম আমার এখানে দরকার নেই, জাস্ট আমার এখানে কি হয়ে গেল দেখেন, অটো ট্রেস করে এই যে আমার লেখা যেটা আছে এই লেখাটা এভাবে ট্রেস করে নিয়ে নিল। এখন আমি যদি সেম এখান থেকে ইফেক্ট থেকে জেনারেট,
জেনারেটে আসি, জেনারেট থেকে আমি যদি স্ট্রোকটা ব্যবহার করি, এই স্ট্রোকটা এখানে ধরেন আমি এটা হোয়াইটই থাকলো, বা আমি অন্য একটা কালার ব্যবহার করলাম। প্রথমে অল মাস্ক দিয়ে দিলাম, এখান থেকে আমি একটা এই কালারটা ব্যবহার করি। ওকে, দেন ব্রাশ সাইজটা আমি এখান থেকে বাড়ায় দিই, ব্রাশ সাইজটা এরকম রাখলাম। ওকে, অথবা আরও কম রাখতে পারি, এরকম রাখতে পারি। এখন কি আছে, এখান থেকে স্টকটার সাইজ যতটুক দিছি ততটুক দেখা যাচ্ছে। এটা হচ্ছে অন অরিজিনাল ইমেজ, আমি এটা অরিজিনাল ইমেজের উপরে এই স্টকটা দিলাম। আমি যদি এখান থেকে অন ট্রান্সপারেন্ট করি তাহলে কি হয়ে গেল, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, রাইট? শুধুমাত্র বাইরের এইটুকু এরিয়া স্ট্রোক থাকলো। এই স্ট্রোকটা আপনি কিন্তু চাইলে ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করেও ব্যবহার করতে পারবেন, কিন্তু অল মাস্ক এটা কিসের উপরে ইয়ে হবে, মাস্কিং তো অবশ্যই থাকতে হবে আপনার লেয়ারে, তাই না? অল মাস্ক সিলেক্ট করার জন্য এটার উপরে আমরা দেখাতে পারছি। এখন এখান থেকে আপনি চাইলে রিভেল অন অরিজিনাল ইমেজও দিতে পারবেন। তার মানে আপনার অরিজিনাল ইমেজের যে কালারটা, সেই কালারটার মধ্যেও আপনি এটা দেখাতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে সাইজটা বাড়াই, দেখেন এই অরিজিনাল ইমেজ যতটুক ছিল একটু কাভার হয়েছে, বাইরে কিন্তু যায় নাই, বুঝতে পারছি? আবার আমি যদি অন অরিজিনাল ইমেজের উপরে রাখি, দেখেন এটা কিন্তু স্টকটা বাইরে চলে গেল, ঠিক আছে, বড় করাতে। আবার যদি অন ট্রান্সপারেন্ট রাখি, ট্রান্সপারেন্টের ক্ষেত্রে এরকম এটা বড় হয়ে গেল, সেক্ষেত্রে আপনি এটা ছোট করতে পারবেন, বুঝতে পারছি? এভাবে এটাকে ছোট করে দেখাতে পারবেন। এখন অ্যানিমেশনের প্রসেসটা সেম, ধরেন আমি এখানে রাখলাম, রাখার পরে ইন্ট রাখলাম 100, দেন এখানে এসে আমি এটাকে করে দিলাম 0। এখন যদি আমি দেখি এইভাবে অ্যানিমেশন হচ্ছে, এখন যদি দেখি অ্যানিমেশন হচ্ছে, এটা সিলেক্ট করে এখান থেকে। ওকে, এখন আমার একটা বিষয় খেয়াল করবেন, ধরেন আমি এখান থেকে কালারের জন্য এখানে 20 ফ্রেম এটা আসছে, এখানে এসে এটার লেখা শেষ, তাই না? আমি এখান থেকে যদি খেয়াল করি, এখান থেকে ইফেক্ট স্টক, এটা কি কালার, আমি এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। ওকে, এখানে এসে বাইরে ক্লিক করি, এটা এখানে এসে শেষ, তাই না? এখানে এসে শেষ, তো আমি এখানে আরেকটা কি ফ্রেম নিলাম, এখানে এসে শেষ, এখানে আরেকটা কি ফ্রেম নিলাম। ওকে, এরপরে দরকার নেই, আমি এখানে আসি, আসার পর এই কি ফ্রেমে আসি, এখানে এসে আমি কালার চেঞ্জ করে দিলাম। এখন যদি দেখি, দেখেন এখানে এসে আমার এটা রেড কালার হয়ে গেল, আবার এটা আগের কালারে চলে আসছে। আমি যদি এখানে এসে এখানে এই ফ্রেমের মধ্যে এসে এটার কালার চেঞ্জ করে দেই, তাহলে কি হচ্ছে, এই পর্যন্ত এটা কি ছিল, রেড, তারপরে এসে এটা কালার চেঞ্জ, তারপরে এখানে এসে যদি আপনি আবার এটা অন্য কোনো কালার করেন, ধরেন আমি অন্য একটা কালার দিলাম, এইভাবে কিন্তু আপনি কালার চেঞ্জ করে অ্যানিমেশন করতে পারবেন। আবার এখানে এসে যদি আবার আমি অন্য একটা কালার দেই, ধরেন এখানে এসে আমি হোয়াইট কালার দিলাম, এখন যদি আমি দেখি, বুঝতে পারছি? এইভাবে আপনি কালার অ্যানিমেশনটাও এভাবে করতে পারবেন, স্ট্রোকের সাথে কালার অ্যানিমেশনটাও করতে পারবেন। ওকে, নিয়ন কালার দিতে পারেন বা অন্য যে কোনো কালার দিতে পারেন, এভাবে স্ট্রোক অ্যানিমেশনটা করতে পারবেন। আবার যদি আমি এটা অন রিভেল অন অরিজিনাল ইমেজ এটার উপরে ব্যবহার করি, এই যে দেখেন এটা অরিজিনাল যে কালারটা ছিল ইমেজে, ওই কালারটাই এখানে নিচ্ছে। ওকে, এভাবে আপনি স্টক অ্যানিমেশনটা করতে পারবেন। এখন আরেকটা বিষয়, এটা হচ্ছে আমি শুধুমাত্র
এই লেখাটার উপর ব্যবহার করতে পারতেছি কি, স্টক জেনারেট থেকে স্টকটা ব্যবহার করতে পারতেছি। আপনি মাস্কিং করে অটো ট্রেস করে আর কি কি করতে পারবেন, যেমন ধরেন আমি এখানে অটো ট্রেস করার পরে এখান থেকে আমার মাস্ক যে লেয়ারটা আছে এখানে পাঁচ পাইছি, সেটা যদি আমি এখান থেকে ইফেক্ট থেকে একটা প্লাগ ইন ব্যবহার করি সাবের, আমি এখানে সাবেরটা ব্যবহার করলাম, ধরেন এরকম একটা লাইট ইফেক্ট আমি আমার লেখার মধ্যে ব্যবহার করতে চাই, তাহলে কি করব, এখান থেকে কাস্টমাইজ কোর, দেন হচ্ছে এখান থেকে লেয়ার মাস্ক করে দিলাম, তাহলে কি হয়ে গেল, এটা লেয়ারের আন্ডারে চলে গেল। এখান থেকে আমার যে কোর সাইজ এটাকে যদি কমায় নিই, এই যে দেখেন এটা লেখার ইয়েতে চলে আসছে, আমি যদি একটু বাড়াই, এই যে দেখেন এইভাবে এটা, আমি যদি এটাকে দেখি এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, তো এটাকে ট্রান্সপারেন্ট করার জন্য এখান থেকে রেন্ডার সেটিং, এটা ব্ল্যাক আছে, আমি যদি এটাকে ট্রান্সপারেন্ট করে দেই এখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, রাইট। তো এখান থেকে আমি আর কি কি কাজ করতে পারি, ধরেন এটার বায়াসটা বেশি আছে, আমি বায়াসটাকে যদি কমাই এটার লেখার কাছাকাছি রাখতে চাই, এরকম রাখতে চাই, এখন দেখেন শুধুমাত্র লেখার এটার আন্ডারে কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করে দেই, নিয়ন কালার দেই অথবা আমি অন্য একটা কালার দেই, এরকম একটা কালার দিলাম, এভাবে কিন্তু দিতে পারছি। ওকে, এটা গ্লোটাকে আমি আর একটু কমায় নিয়ে আসতে পারি, দেন এখানে বায়াস যে আছে বায়াসটাকে আর একটু কমায় নিয়ে আসতে পারি। ওকে, এটাকে আমি এখান থেকে ফিট করে দিই, দেখেন এইভাবে কিন্তু আমি এটাকেও সেম ভাবে অ্যানিমেশন করতে পারি ইন্ড অফসেট দিয়ে। ধরেন ইন্ড অফসেট এখানে আছে কত 100, এখানে আমি দিয়ে দিলাম 0, তাহলে কি হচ্ছে, এই যেভাবে এটা অ্যানিমেশন হচ্ছে। ওকে, এই জায়গায় যদি আমরা ফায়ার ইফেক্ট বা অন্য কোনো কিছু চাই, এই যে সিলেক্ট থেকে এখানে অনেকগুলো আছে, ধরেন আমি এখান থেকে ইলেকট্রিক দিব, এখন যদি দেখি এটা কি হচ্ছে, ওকে। এখন ধরেন আপনি পেছনে একটা ইমেজ বা ভিডিও ব্যবহার করবেন, যেমন ধরেন আমি এখান থেকে এই ইমেজটা, কি সমস্যা, এটা ইম্পোর্ট হয় না কেন, আচ্ছা আমি একটা অন্য একটা ইমেজ নিয়ে আসি। ওকে, এই ইমেজই দিলাম এখানে, আচ্ছা ক্র্যাশ করছে। কি আছেন আপনারা? জি স্যার, আছি তো। ওকে, ওকে, আমি এখান থেকে আবার একটা নতুন কম্পোজিশন নিয়ে নিই, দেন কাস্টম, এখানে আমি লিখি টেক্সট, এটাকে সবগুলোকে ক্যাপিটাল লেটার করে দেই, দেন এটা থেকে অ্যালাইন করে দিই, সেম ওয়েতে আমি এখান থেকে অটো ট্রেস করে নিই, সিলেক্ট লেয়ার থেকে অটো ট্রেস। ওকে, ওকে নিয়ে নিছে। তো অটো ট্রেস করলে কি বাই ডিফল্ট একটা নিউ লেয়ার নিয়ে নেয়, পরবর্তীতে এই নিচের লেয়ার আর প্রয়োজন হয় না। তো আমি যদি এখান থেকে ভিডিও কপিলেট এবং সাবেরে আসি, এখান থেকে সেম ওয়েতে আমি একটা এখান থেকে ফায়ার বা ইলেকট্রিক বার্নিং এগুলো একটা কিছু নিতে পারি,
তো আমি এখান থেকে বার্নিংটা নিলাম। এবার নেওয়ার পর আমি এটাকে লেখার সাথে দিতে চাই, তো রেন্ডার সেটিংয়ে আসবো। প্রথমত আমি এটাকে ট্রান্সপারেন্ট করে নিলাম। ট্রান্সপারেন্ট করে নেওয়ার পর এখানে আরেকটা কাজ আছে, আমি যদি অ্যাড করে দেই, অ্যাড করার পর কাস্টমাইজ কোড থেকে আমি এটাকে লেয়ার মাস্কে দিয়ে দিই, তাহলে কি হবে, এখানে ট্রান্সপারেন্ট করলে হয় কি আপনার এটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। এটাও ট্রান্সপারেন্ট আছে কিন্তু এটা লেখার সাথে অ্যাড হয় না। আমি যদি এটাকে ট্রান্সপারেন্ট করে দেই, দেখেন এটা কিন্তু এই লেখার মধ্যেও ট্রান্সপারেন্ট হয়ে গেছে, জাস্ট এই স্ট্রোক এরিয়াটায় যে মাস্কিং এরিয়াটা সেটা নিচে। কিন্তু অ্যাড করলে কি হবে, আপনার লোগোটাও থাকবে। ধরেন আমি টেক্সটটাকে লোগো মনে করি, যদি এখান থেকে আমি এটার কোর্স সাইজটা কমায় দেই, একদম কমায় দিলাম 1.5 দিতে পারি। ওকে, আমি যদি এটাকে এখন ট্রান্সপারেন্ট থেকে দেখেন লেখাটাও থাকছে, পাশাপাশি আমার এই টেক্সটটাও দেখা যাচ্ছে। এখন কি হবে, আমি যদি এখান থেকে ইন্ড অফসেট থেকে অ্যানিমেশন করি, এখান থেকে ইন্ড অফসেট, এখান থেকে আমি এটাকে 0 করে দেই, তাহলে কি হচ্ছে দেখেন এইভাবে ফায়ার হয়ে লেখাটাতে আগুন ধরে যাচ্ছে, দেখছেন এটা কি হচ্ছে, এভাবে অ্যানিমেশন হচ্ছে। এখন আপনি যদি সেম কাজটা আপনি এইভাবে না করে এখান থেকে এড থেকে আপনি এটাকে ট্রান্সপারেন্ট করে দেন, তাহলে কি হচ্ছে, এইভাবে লেখাটা আসতেছে, জাস্ট ফায়ার হয়ে এইভাবে লেখাটা আসতেছে। বুঝতে পারছি? আর এই সাবের প্লাগইনটা এটা সম্পূর্ণ ফ্রি একটা প্লাগইন, এটা আপনি পাবেন হচ্ছে ভিডিও কপিলার থেকে। জাস্ট আপনি এখানে গুগলে এসে যদি লেখেন সাবের ফ্রি ডাউনলোড, এই যে এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এটা আপনার ম্যাকের জন্য পাবেন এবং হচ্ছে উইন্ডোজের জন্য পাবেন। এখান থেকে আপনি টিউটোরিয়ালটাও দেখে নিতে পারবেন, সরাসরি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। ওকে, তারপরে আসি হচ্ছে এখান থেকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে পাপেট পিন টুল। পাপেট পিন টুলটা কীভাবে ব্যবহার করে, যেমন ধরেন একটা এখানে এই ইমেজটা আছে, ওকে এই ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম। ইমেজটা নিয়ে আসার পর আমি এটার সাইজটা কমাই নেই, নেওয়ার পর ধরেন এই ইমেজটার ঘাড়টা একটু বাঁকা আছে, তো আমি এখানে কি করতে পারি, এখন এটাকে সোজা করার জন্য আমি এখান থেকে পাপেট পিন টুলটা এখানে পিন করতে পারি, পজিশন পিন টুল ব্যবহার করতে পারি। এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, যেখানে যেখানে আমার প্রয়োজন। ধরেন আমি এখান থেকে মাথাটা এখানে রাখলাম, রাখার পর আমি যদি এটার ইউ প্রেস করি, দেখেন প্রত্যেকটা পিন দেওয়ার সাথে সাথে এখানে কি হয়ে গেছে, কি ফ্রেম এড হয়ে গেছে। এখানে যদি ভালোভাবে খেয়াল করেন এই যে প্রত্যেকটাতে কি ফ্রেম এড হয়েছে। ধরেন আমি এখান থেকে টাইম ইন্ডিকেটরটা এখানে কয়েকটা ফ্রেম দূরে নিয়ে টাইম ইন্ডিকেটরটা এখানে রেখে আমি যদি মাথাটা এই দিকে রাখি, এখন কি হচ্ছে, এখানে দেখেন মাথাটা এই দিক থেকে অ্যানিমেশন হয়ে এদিকে আসছে। আবার যদি আমি এখান থেকে ইউ প্রেস করে ধরেন এটার পজিশন আমি চেঞ্জ করছি, আমি যদি এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে টাইম ইন্ডিকেটরটা এখানে রেখে কন্ট্রোল ভি দেই, তাহলে সেম পজিশনটা আবার আগের জায়গায় চলে গেল। দেখেন এখান থেকে এখানে চলে আসলো। আমি যদি বাইরে ক্লিক করি মাথাটা মুভ করতেছে। একটা হচ্ছে আপনি অ্যানিমেশন করতে পারবেন, আর একটা হচ্ছে যে না আমি অ্যানিমেশন করতে চাই না, জাস্ট এটা বাঁকা আছে আমি এটাকে সোজা করতে চাই। এর জন্য হচ্ছে আপনার পজিশনটাকে চেঞ্জ করার জন্য হচ্ছে পাপেট পেন টুলটা ব্যবহার করা হয়। এখন আপনি এখানে যদি ধরেন আমি এখানে ধরলাম, ধরার পর হাতটাকে আমি এখন এটা এই দিকে রাখলাম হালকা, আবার এটাকে একটু হালকা উপরের দিকে রাখলাম, এটাকে এদিকে রাখলাম, এটাকে আমি সোজা রাখলাম। এইভাবে যদি আপনি অ্যানিমেশন করতে চান অথবা একটা পিএনজি বা ইমেজের আপনার পজিশন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এই পাপেট পিন টুল দিয়ে পজিশন চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি এখান থেকে
শিফট ডিলেট। ওকে, এখন এখান থেকে আমি আরেকটা অ্যানিমেশন দেখাই, সেটা হচ্ছে আপনার ম্যাগনিফাইং গ্লাসের মতো ব্যবহার করা যেতে পারে। যেমন ধরেন আমি এখান থেকে একটা শেপ নেই, কাস্টম একটা শেপ আমি তৈরি করে নিচ্ছি এই পর্যন্ত। ওকে, এটার ফিল কালার দেই, একটা ফিল কালার দিলাম। এটার স্টক আমার দরকার নাই, তো স্টক অফ করার জন্য আমি এখানে নান থেকে স্টকটা অফ করে দিলাম। এখন আমি যদি এটার পজিশন অ্যানিমেশন করতে চাই, এভাবে পজিশন অ্যানিমেশন করতে পারবো। এখান থেকে পি দিলাম, এখানে আসার পর আমি এখান থেকে এখানে নিয়ে আসি, আবার এখান থেকে এখানে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এটা একবার এইদিকে আসতেছে, আবার এটা এইদিকে যাচ্ছে। তো আমি এটাকে টাইমিংটাকে একটু বাড়ায় দিতে পারি, অল ধরে এভাবে টেনে বড় করে দিতে পারি। একবার আসতেছে আবার যাচ্ছে, রাইট? তো আমি যদি এটাকে এখন ট্রান্সপারেন্ট করতে চাই, এখানে একটা ট্রান্সপারেন্ট এখান থেকে ইয়ে আছে, আইকন আছে। এই যে নিচে আপনার ট্রান্সপারেন্টের যে ঘরটা, এটা দিয়ে আপনি ট্রান্সপারেন্ট করে দিতে পারবেন। তো এই ট্রান্সপারেন্ট করে দেওয়ার আগে আপনি যদি এখান থেকে ট্রান্সফর্ম নামে একটা ট্রান্সফর্ম এই ইফেক্টটা আপনি এটার উপরে ড্রাগ এন্ড ড্রপ করেন, এখান থেকে আপনি কি করতে পারবেন, স্কেলটাকে এটাকে বড় করে একটা ম্যাগনিফাইং ইফেক্ট দিতে পারবেন। জাস্ট যখন এটা ট্রান্সপারেন্ট থাকবে, এটা যখন যাবে দেখেন এটা এভাবে গ্লাসের মতো, একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো ইফেক্ট ফেলতেছে। এটা জাস্ট এই ইমেজ না, আপনি অন্য কোনো ইমেজের বা আপনার দেখবেন যে বিভিন্ন হেডলাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করে। আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটাতে ইউ প্রেস করি, ইউ প্রেস করে বিশেষ করে এটার পজিশন, এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট টাইম রিভার্স কি ফ্রেম। এখন যদি আমি খেয়াল করি, ও আচ্ছা, এই টাইম রিভার্সটা করতে হবে দুইটা কি ফ্রেমের মধ্যে, তাহলে একটা এই দিক থেকে আসবে আর একটা এই দিক থেকে যাবে। এখন আমি যদি নিচের অন্য একটা ইমেজ দেই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে ট্রান্সপারেন্ট ছাড়া। ধরেন আমি এরকম একটা ইমেজ দিলাম, সরি, এটাকে নিচে দেই, স্কেল বড় করি। এখন যদি দেখেন এটা বুঝতে পারবেন। ওকে, বিভিন্ন হেডলাইনে দেখবেন যে এরকম একটা ম্যাগনিফাইং গ্লাসের একটা ইফেক্ট দেয়। তো সেই ক্ষেত্রে এভাবে আপনি ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহার করে এবং হচ্ছে এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিয়ে এরকম একটা ইফেক্ট আপনি দিতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের টপিকস। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও কথা হবে, 3D ক্লাস আছে। তো আপনাদের যদি আজকে ক্লাসের নিয়ে কোনো প্রশ্ন থাকে সে করতে পারেন, সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার, এই যে সাবজেক্টের পেছনে টেক্সট কিভাবে নেয়, এটা এটা যদি একটু বলতেন। সাবজেক্টের পেছনে বলতে আপনি ধরেন এরকম একটা ইমেজ আছে, এই যে আমি ধরেন এটা নিলাম, হ্যাঁ এটা নিলাম, স্কেল থেকে এটাকে ছোট করি। এখন আপনি চাচ্ছেন যে এটার পেছনে, তাই না, জি জি। টেক্সট এটা হচ্ছে এটার পেছনে যদি নিয়ে যাই, এই যে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে কেন, এটা ট্রান্সপারেন্ট আছে তার জন্য আমি লেয়ারটা কি করছি, এটার হচ্ছে উপরের লেয়ার, এটা হচ্ছে পেছনের লেয়ার, তাই না, এটা হচ্ছে আমার মানুষের লেয়ারটা, সাবজেক্টটা, তাই না, আর এটা হচ্ছে আমার যে টেক্সট আছে এই টেক্সটটা। তো এই টেক্সটটা আমি কিভাবে নিতে পারছি, এটা তো আমার পিএনজি লেয়ারের ক্ষেত্রে নিতে পারছি, কিন্তু ভিডিওর ক্ষেত্রে নিব কিভাবে, তাই না, এটাই তো প্রশ্ন। জি, এটাই প্রশ্ন স্যার। আচ্ছা, এটার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। এটার একটা ক্লাস আছে, তো এটা হচ্ছে আপনারা ক্লাস পাবেন হচ্ছে
এই 15 নাম্বার ক্লাসে পাবেন, ঠিক আছে? এর নেক্সট ক্লাসের পরে ক্লাসটার মধ্যে পাবেন। এটার জন্য একটা ইফেক্ট একটা টুলস ব্যবহার করতে হয়, সেটার নাম হচ্ছে রোটোস্কোপ টুল। রোটোস্কোপ টুল থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ভিডিও থেকে, এবং হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ডের মাঝামাঝিতে টেক্সট ব্যবহার করা যায় বা সাবজেক্ট ব্যবহার করা যায়। বুঝতে পারছি? জি ঠিক আছে স্যার। মেন্টর, আমার একটা কোশ্চেন ছিল, করবো? জি রোটোস্কোপ টুলটা যেটা বলছেন, অ্যাডোবে আফটার ইফেক্টে জি প্রিমিয়ার প্রোতে কি এরকম টুলস আছে? প্রিমিয়ার প্রোতে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনার মাস্কিং করে অটো ট্রেস করা যায়, আরেকটা হচ্ছে গ্রিন স্ক্রিন ব্যবহার করে গ্রিন স্ক্রিন রিমুভ করে এটা ব্যবহার করা যায়। ও না, বলছিলাম যে ওই যে টেক্সটটার কথা, টেক্সটটা কি প্রিমিয়ার প্রোতে ওই যে আপনি যে টুলসটার কথা বলেছেন আর এটা ব্যবহার করে নেওয়া যাবে? সাবেরের কথা বলছেন, প্লাগইন? জি জি। হ্যাঁ, সাবজেক্টের না, পিছনে এটা যে নাই। এটা নেই। সাবের প্লাগইনের ব্যাপারটা ইয়েতে নেই। এটাকে অন্য কোনো ওয়েতে নিতে হয় নাকি? কোন, মানে আপনি যদি প্রিমিয়ার প্রোতে এই ধরনের ইফেক্ট ব্যবহার করতে চান, টেক্সটের হ্যাঁ। যেটা দেখলেন তাই তো, সেটার জি জন্য জি। অনেক প্রিসেট আছে, টেক্সট প্রিসেট আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন কয়েকটা এক্সাম্পল দিতে পারবেন? টেক্সট প্রিসেট বলতে আপনার টেক্সটের জন্য আলাদা প্রিসেট আছে। যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টেক্সট প্রিসেট লিখে যদি আপনি সার্চ দেন, এটার মধ্যে আপনার নিয়ন আছে, দেন হচ্ছে আপনার গ্লিস আছে, আর অনেক এরকম ইফেক্টের নাম আছে যেগুলো হচ্ছে আপনি লিখে সার্চ দিলে পরে এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ধরেন আমি এখানে ফায়ার ইউজ করলাম, ধরেন আপনার এখান থেকে আমি ইলেকট্রিক ইউজ করলাম, এরকম আপনার টেক্সট ইফেক্ট ইলেকট্রিক বা নিয়ন এরকম লিখে সার্চ দিলে পরে এরকম স্টাইলে আপনার কাছে চলে আসবে। তো এটার জন্য আমি এখান থেকে যদি গুগল করি, ধরেন আপনি লিখলেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো টেক্সট প্রিসেট ফ্রি ডাউনলোড লিখলাম, এখান থেকে ইমেজে আসি। ইমেজ থেকে আপনি দেখতে পারবেন যে এখান থেকে কি ধরনের আছে, এখান থেকে আপনি কিছু এক্সাম্পল ইমেজ থেকেই বুঝতে পারবেন। ধরেন এখান থেকে 100+ ফ্রি টেক্সট প্রিসেট প্যাক, আমি এটাতে যদি আসি, আসার পরে এখান থেকে ডেমো দেখতে পারবো যে এখানে এটার মধ্যে কি কি প্রিসেট আছে, টেক্সট প্রিসেটের মধ্যে কি কি আছে। First, open. Text tool lets you change বুঝতে the পারছেন? duplicated আবার যদি আমি এখান থেকে অন্য কোনটাতে যাই, দেখি এখান থেকে এখানে 150 টেক্সট প্রিসেট আছে। আবার এটাতে যদি আসি, এই যে গ্লিচ আছে, দেন এই যে নিয়ন, এখানে কয়েকটা ইফেক্টের আছে। এটার থেকে যদি আমি এটা ভিজিট করি, এখান থেকে অনেকগুলা পাবো, অনেক স্টাইলে টেক্সট ইফেক্ট প্রিসেট আছে। এগুলো প্রিসেট আকারে আপনি ইনস্টল করে রাখতে পারেন প্রিমিয়ার প্রোতে, ওগুলোর থেকে আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? এখানে অনেক আছে, থেকে ডেমোগুলো দেখে আইডিয়া নিতে পারবেন। স্যার আরেকটা প্রশ্ন ছিল। জি স্যার এই যে প্রিমিয়ার প্রো থেকে আফটার ইফেক্টস এ ভিডিও রেন্ডার করা একটু সমস্যা হচ্ছে, এটা কারণটা কি? প্রিমিয়ার প্রো থেকে আফটার এফেক্টে কি ডাইনামিক লিঙ্ক করে রেন্ডার করতে চাচ্ছেন? প্রিমিয়ার প্রোতে যে আফটার এখান এফেক্টে কেন রেন্ডার দিবেন বুঝলাম না, কারণ এখান প্রিমিয়ার থেকে প্রো এই থেকে যে কি আফটার এফেক্টে রেন্ডার দেয়? আমি ইউটিউবে একটা টিউটোরিয়াল ভিডিওতে দেখলাম যে প্রিমিয়ার প্রো থেকে রিপ্লেস উইথ আফটার এফেক্টস কম্পোজিশন, এটা দিয়ে হ্যাঁ আর কি আফটার এফেক্টস এর নেয়, এটা কিভাবে সম্ভব? মানে একটা হচ্ছে ডাইনামিক লিঙ্ক করে কিভাবে নেয় এটার বিষয়টা, নাকি রেন্ডারের বিষয় বলতেছেন? আপনি তো একবার বলতেছেন রেন্ডার, প্রথমে বললেন রেন্ডারের কথা, এখন কি ডাইনামিক লিঙ্কের কথা বলতেছেন নাকি? প্রশ্ন বুঝিনি ডাইনামিক, এটাই হতে আপনার পারে স্যার। প্রয়োজনটা কি, এটা বললে ডাইনামিক, পরে আমি বুঝতে পারবো মানে আপনি কি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি। ডাইনামিক লিঙ্ক করে কাজ করতে যাচ্ছেন, ধরেন একটা ভিডিও আছে, ওই ভিডিওর উপরে আপনি অ্যানিমেশন করবেন, এটার জন্য আপনি আফটার এফেক্টে নিতে যাচ্ছেন তাই তো? হ্যাঁ জি।
আচ্ছা, তাহলে এটাই আফটার এফেক্ট থেকে প্রিমিয়ার প্রো থেকে আপনি প্রিমিয়ার প্রোতে কাজ করলে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ডাইনামিক লিঙ্ক করার একটা অপশন আছে। ডাইনামিক লিঙ্ক নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ডাইনামিক লিঙ্ক করে এটা ইনপুট করবেন। আরেকটা হচ্ছে এই যে অ্যাডোবি আফটার এফেক্টে যদি আপনি প্রিমিয়ার প্রো ফাইল নিয়ে আসতে চান, এই যে ইনপুট থেকে যদি নিচে আসেন, এই যে ইনপুট অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রজেক্ট দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে এখান থেকে ইনপুট করবেন। আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো কোনো প্রজেক্ট যদি ইনপুট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ইনপুট করে ফেলবেন, তাহলে এটা চলে আসবে। বুঝতে পারছেন? জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনি ইনপুট যে প্রজেক্টটা আপনি ইনপুট করতে চান সেই প্রজেক্টটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে এটা 23 চালাচ্ছি না, 21। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফাইল নিফসি, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এটা আমি ওপেন করছি। প্রিমিয়ার প্রো ইনপুট ক্যান নট লোড প্রিমিয়ার প্রো প্রজেক্ট, দ্য ভার্সন নাম্বার ইজ রং। আচ্ছা, এটা ভার্সনের সাথে যাচ্ছে না, এটা মনে হয় 23 ব্যবহার করছিলাম। আপনি যে ভার্সনটা ইউজ করবেন সেম দুইটা সফটওয়্যারই সেম ভার্সন ইউজ করার ট্রাই করবেন, তাহলে এটা ডাইনামিক লিঙ্ক করবে, আদারওয়াইজ কিন্তু ফেল করবে। বুঝতে পারছেন? অ্যানিমেট আচ্ছা, আমার 21-এর প্রজেক্ট নেই, আমি 21টা ইউজও করি না, 2022টা ইউজ করি প্রিমিয়ার প্রো, এবং 23টা, এর জন্য এটাতে হবে না, ইনপুট হবে না। আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আগের ক্লাসটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, ওইটা নিয়ে কোশ্চেন করতে চাই। জি বলেন। স্যার আপনি যখন ডিজিটাল ডিজিটাল ওইটাকে কি বলে স্যার, লাইন একটা ছিল ওইটা ডিজিটাল ড্রপস নাকি স্যার? এটা ঠিক মতো মনে হচ্ছে না স্যার। স্যার আমি আমার প্রবলেমটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করছিলাম। আপনি জয়েন করার আগে এই কথা নিয়ে, এটা নিয়ে কথা বলছি। আচ্ছা, এখানে সমস্যা কি হচ্ছে, এখানে তো ডিজিটালি যে ডিজিটাল অপশন দেওয়াই আছে, এটা তো ডিজিটালি প্লে হচ্ছে। স্যার হরিজেন্টালি একটা লাইন আসছিল ক্লাসে, ওইটা আসতেছে না আমার। হরিজন্টালি লাইন আসতেছিল বলতে? স্যার 3 নাম্বার অপশনে ক্লিক করার পর আপনার দেখলাম হরিজন্টাল একটা লাইন আসছিল, ওইটার মধ্যে আপনার ওই রকম ছিল স্যার। ওরকম ছিল, এটা কিভাবে বুঝবো? কি আপনি এখানে ভিডিও দিছেন না, এখান থেকে আমাকে প্রবলেমটা বলেন। এখানে ডিজিটাল করলেন, জি ডিজিটাল স্যার। ডিজিটাল আপনি কি ডিজিটাল করতে পারতেছেন না নাকি? স্যার অ্যানালগ, অ্যানালগে 3 নাম্বার অপশনটা স্যার অ্যানালগ নামে একটা অপশন ছিল, ওইটাতে ক্লিক করলে স্যার ক্লাসে দেখলাম হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট হয়েছে, ওইটা আসতেছে না শুধু। অ্যানালগ লাইন ক্রিয়েট, ওটা আপনি, বাবারে, এখান থেকে তো আপনি মাস্কিং এর মধ্যে এটা নিচ্ছেন তাই না? আপনি জি মাস্কিং স্যার। ছাড়া যদি মাস্কিং উঠায় দেন, তাহলে তো আপনার এটা এরকম লাইন হিসেবে চলে আসবে। এখন ও মাস্কিং স্যার, যদি থাকে তাহলে মাস্কিং এর মধ্যে আপনার কিভাবে দেখাবে? মাস্কিং তো স্যার এখন মাস্কিং বুঝতে এর পারছি। মধ্যেই নিবে। হ্যাঁ স্যার, স্যার বুঝতে পারছি স্যার। এখানে আপনার, আমি যেটা ভাবছি যে আপনি মনে হয় এখানে ডটস বা এটা চেঞ্জ করতে পারতেছেন না, কিন্তু আমি যখন আপনার ভিডিও দেখছি তখন তো আমার মনে হচ্ছে যে না, আপনি এটা চেঞ্জ করতে পারছেন। বাট এখানে যে আপনি কথাটা লিখছেন, স্যার ডিজিটাল ডট কাজ করছে না, মানে ডিজিটাল ডট তো অলরেডি কাজ করতেছে, তাহলে আমি এটা কিভাবে প্রশ্নটা বুঝবো বলেন? এর জন্য আমি স্যার অ্যান্সার হয়তো দিতে একটু পারি না। মিস্টেক হয়েছে স্যার লেখা, আর বুঝতেও আমার প্রবলেম হয়েছে। ওইটা আপনার মাস্কিং যেহেতু সিলেক্ট করা, আপনার যে পাথ জি থেকে স্যার। মাস্ক সিলেক্ট করা, ওটা আপনি নান করে দেন, দেখবেন যে ওটা একদম আগের মতো অবস্থানে চলে গেছে, লাইন হিসেবে চলে গেছে। থ্যাংকস স্যার। ওয়েলকাম। ঠিক আছে, তাহলে সবার প্রশ্ন, আর কারো কোনো প্রশ্ন আছে? সবার প্রশ্ন শেষ হলে আমি এখানে ক্লাসটা ইন করে দেবো।